এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান রাখবেন আমাদের জামিয়ার সিনিয়র মুহাদ্দিস এবং বিশিষ্ট গবেষক আলেমে দ্বীন মুফতি মিজানুর রহমান কাসেমী দাওয়াত। আমরা যারা পেছন দিকে বসতেছি আমরা একটু পশ্চিম দিকে চলে আসি, এদিকে ফাঁকা আছে, পেছনে ফাঁকা রাখে সামনে চলে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আজকের এই অভিভাবক সম্মেলনে উপস্থিত আমাদের ছাত্রদের অভিভাবকবৃন্দ, আমাদের সম্মানিত মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মাদ্রাসার এই কানুনের প্রতি যে বছরে একবার অভিভাবকদেরকে দাওয়াত দেওয়া হবে, মাদ্রাসায় আসার জন্য বলা হবে, তারা আসবেন এবং যে কথাগুলি মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়, দিক নির্দেশনা দেওয়া হয়, এটা তারা শুনবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন কাজ কাম ব্যস্ততা এইগুলো থেকে ফারেগ হয়ে এখানে যে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ব্যস্ততা থাকবেই, অনেককে দাওয়াত দেওয়া হয়েছে, হয়তো 3 ভাগের 2 ভাগ বা তার বেশি অভিভাবক উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন, এসে উপস্থিত হয়েছেন, অনেকে আসছেন, আর অনেকে অপারগতা পেশ করেছেন, বিভিন্ন ব্যস্ততা। একটা হলো যৌক্তিক কোনো ব্যস্ততা, সেটা তো সবসময় থাকেই, এর কারণে শরীয়তের হুকুমও মাফ হয়ে যায়। কিন্তু বড় কোনো যৌক্তিক কারণ যদি না থাকে, দোকান আছে দোকানদারি করতে হবে, ওখানে যেতে হবে, এখানে যেতে হবে, যেগুলো ইচ্ছা করলে আকপিস করা যায়, তো ওইগুলোকে আকপিস না করে বাড়িতে থেকে যাওয়া, এখানে না আসা, এটাও এই মাদ্রাসার যে কানুন আছে, কেমন যেন এই কানুনের পাবন্দি করা হলো না, আমি এই কানুনটাকে পাবন্দি করতে পারলাম না, এটা ক্ষতিকর। আপনারা আসছেন, সকাল থেকে যে কথাগুলো আলোচনা হলো, বিশেষ করে আমাদের হেফজখানার দায়িত্বশীল, মক্তব নাজেরার দায়িত্বশীল, তারা যে জরুরি কথাগুলো বললেন যে আমাদের সন্তানদেরকে আলেম হাফেজ বানানোর জন্য আমাদের কি করণীয়, যারা আসেন নাই তারা তো কথাগুলো শুনতে পান নাই, যখন শুনতে পেলেন না, তো তাদের সন্তানদের মধ্যে এই কথাগুলো প্রয়োগ করার জন্য তারা কোন পথ অবলম্বন করবেন জানবেনও না, করতেও পারবেন না। তো পরে সামান্য অভিভাবকের সামান্য অবহেলার কারণে দেখা যাবে পরে বড় আকারে ক্ষতি হয়ে গেছে। এই জন্য বছরে একবারই দাওয়াত দেওয়া হয়, ভর্তির সময় যে ক্যালেন্ডার দেওয়া হয়, ওই ক্যালেন্ডারও তারিখ দেওয়া থাকে যে অমুক তারিখে অভিভাবক সম্মেলন। সারা বছরে কি কার্যক্রম হবে এগুলো আমাদের একাডেমিক ক্যালেন্ডারে দেওয়া আছে। এই ক্যালেন্ডারটা ভর্তির পরে বাড়িতে নিয়ে যেতে বলা হয়, ওখানে মাঝে মাঝে উল্টে দেখতে হয়, মাদ্রাসায় কবে কি প্রোগ্রাম, কবে পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি কবে, ছুটি কবে, কয়দিন ছুটি, এইগুলো দেখতে থাকলে অভিভাবকরা জানা থাকলো মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে, এবং এখানটা বড় ফায়দা হয়। সে ফায়দাটা হলো একটা যে বিশেষ জিনিস অভিভাবকদের জন্য জরুরি, সেটা হলো সন্তান দেওয়ার পরে যে প্রতিষ্ঠানে দিলাম
এই প্রতিষ্ঠানের নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। মাদ্রাসার যে নিয়মগুলি আছে, যেগুলো আমাদের প্রত্যেক ছাত্রকে রিপোর্ট খাতা দেওয়া হয়, আপনারা অনেকে দেখেছেন, এই রিপোর্ট খাতা শুরুতে কানুন লেখা আছে। ভর্তির কানুন, পরীক্ষার কানুন, ছুটির কানুন, খানার কানুন, আবার এখানে যারা পড়ে পড়ার কানুন, ঘুমানোর কানুন, রুম পরিষ্কার করার কানুন, অনেক কানুন দেওয়া আছে। এই কানুনগুলো ছাত্রদের জন্য যেমন জানা জরুরি, অনেকগুলি কানুন অভিভাবক যারা তাদের জন্য জানা জরুরি, তাতে করে তারা এই কানুনগুলি জেনে মাদ্রাসার কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারেন। যখন তারা মাদ্রাসার কানুনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, তো তার সন্তান এখান থেকে উপকৃত হতে পারবে। আপনি যদি নিজে কানুন ভঙ্গ করেন, তো সন্তানও কানুন ভঙ্গ করার জন্য উদ্বুদ্ধ হবে। এমন একটা গুরুত্বপূর্ণ কানুন যেটা বারবার বলা হয়, যে ছাত্রদের পড়াশোনার সময় আমরা বাড়িতে কোনো ধরনের অনুষ্ঠান করব না। বিয়ের অনুষ্ঠান হোক, আকিকা হোক, অলিমা হোক, অন্য কোনো অনুষ্ঠান হোক, যদি একান্ত করাই লাগে, একে না জানিয়ে আপনারা করবেন যদি একান্ত করতেই হয়। আর যদি এই ছেলেকে নিতেই হয় বিয়ের মধ্যে অন্যান্য কোনো অনুষ্ঠানে, তাহলে ক্যালেন্ডার দেখে যে ছুটির তারিখ আছে, ছুটির তারিখের মধ্যে ফেলতে হবে। যদি মনে করেন যে বোনের বিয়ে হচ্ছে, ভাইয়ের বিয়ে হচ্ছে, মামার বিয়ে হচ্ছে, চাচার বিয়ে হচ্ছে, আমার ছেলের একা একা মাদ্রাসায় আছে, তারও আসা দরকার, তো এখানে এর পড়াশোনার ক্ষতি না হয় এটা খেয়াল করতে হবে। এটা খেয়াল করার জন্য আপনি যে তারিখটা ফেলবেন, ওই ক্যালেন্ডারে তারিখ দেওয়া আছে কবে ছুটি, কোরবানির ছুটি আছে, প্রথম সাময়িক পরীক্ষা ছুটি আছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা ছুটি আছে, রমজানের সময় শবে বরাতের পরে ছুটি আছে। এই ছুটিগুলোর মধ্যে ফেলতে হবে, তাতে করে পড়াশোনা চলাকালীন তাকে নিতে না হয়। একবার নিয়ে গেলে মক্তবে পড়ুক, হেফজখানায় পড়ুক, কিতাবখানায় পড়ুক, তখন সে মাথা থেকে বেরিয়ে গেল, তো সবচেয়ে বড় ক্ষতি হলো এখানে থাকার কারণে যে একাগ্রতা ছিল পড়াশোনার মধ্যে, ওই একাগ্রতা ছুটে গেল। 2 নম্বর হলো পড়াশোনার যে ধারাবাহিকতা ছিল, এই পড়াগুলো ছুটে গেল। কিতাবখানায় যদি হয় 2-3 দিনের জন্য নিয়ে গেলেন, এই পড়াটা নষ্ট ছুটে গেছে। এই পড়াগুলো এমন, এটা ক্লাসের মধ্যে বসে উস্তাদের মুখ থেকে বুঝতে হয়। যতই একা একা মেধাবী হোক, একা একা পড়ে বুঝে আসে না। এটা কোনো স্কুল কলেজের পড়া না, যে ভর্তি হয়ে গেলাম আর সারা বছর বাড়িতে বসে পড়লাম, পরীক্ষা দিয়ে আসলাম। এই উপরের ক্লাসগুলোতে এরকম হয়, আলিয়া মাদ্রাসাও এরকম হয়, ভর্তি হয় আর ক্লাস করে না, একা একা পড়ে পড়ে পরীক্ষা দিয়ে আসে। তো পরীক্ষা দিতে পারবে, কিন্তু অভিজ্ঞতা বা এলেম অর্জন করা এটা হবে না। এখানে প্রত্যেকটা সবক উস্তাদের কাছ থেকে শিখতে হবে। যখন মাঝখানে গ্যাপ পড়ে গেল 2-3 দিন, ওই সবকটা ছুটে গেল। এখন যদি একা একা পড়ে বা অন্য সাথী ভাইয়ের কাছ থেকে ধরে নেয়, তাহলে ক্লাসের মধ্যে উস্তাদের কাছ থেকে বুঝলে যেরকম বুঝতো এরকম বুঝবে না, এটা সারা জীবনের জন্য কাঁচা থাকবে। তাহলে ক্ষতিটা কে করলো? অভিভাবক ক্ষতি করলো, যে ক্লাস চলাকালীন অনুষ্ঠান রেখেছে। এই জন্য চেষ্টা করতে হবে অনুষ্ঠান না রাখার। যদি এখন তো রাখতেই হয়, তাহলে কখন রাখবে? বন্ধের মধ্যে রাখবে। আর এই সময় যদি রাখা লাগে, তাহলে এটা জানানোরই দরকার নেই যে অমুকের বিয়ে তমুকের বিয়ে, সে জানলো না, তার কোনো টেনশনও নেই। কিন্তু সমস্যা হলো ছেলেপেলে দৈনিকই ফোন করে, মোবাইল থাকার কারণে দৈনিকই ফোন করে এখন দৈনিক কি খবর নেওয়া লাগে, কি রান্না বান্না হচ্ছে, তোমরা কি খেলে, আমরা কি খেললাম, বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, মাঝে ডাল ভাত খাচ্ছে, মনটা খারাপ হয়ে গেল, বাড়িতে বিরিয়ানি হচ্ছে, আজকে গোস্ত রান্না হচ্ছে, আমি ডাল ভাত খাচ্ছি এখানে, মনটা খারাপ। তোমরা বলার দরকার কি বাড়ি থেকে রান্না বান্না হয়েছে? বলারই দরকার নেই, দৈনিক ফোন করারই দরকার নেই। একান্ত যদি কিছু হয়, তো উস্তাদ যিনি আছেন তিনি জানিয়ে দেবেন, আল্লাহ না করেন অসুস্থ হয়ে পড়েছে, উস্তাদ ফোন করে বলবেন। আপনারও ফোন করার দরকার নেই, ছেলেরও ফোন করার দরকার নেই। এই ফোন থেকে যত বেশি, এমনি রাখা আছে ফোন আলাপ করার জন্য, কিন্তু এর থেকে যত বেশি দূরে রাখা যায়। আগের যুগে কি হতো? মোবাইল ছিল না, চিঠিপত্র ছিল। ছাত্র আসলো, মাদ্রাসায় চিঠি লিখলো, এই চিঠিটা 1 মাস পরে বাড়িতে গেল, তখন দেখা চিঠি পাঠালো, আর 1 মাস পরে আসলো। 2 মাসের মধ্যে কোনো খোঁজ খবর থাকতো না। আর লেখাপড়ার মধ্যে মনোনিবেশ হতো,
একাগ্রতার সাথে লেখাপড়া করতে পারতো, তখন যারা আলেম হয়েছেন তাদের নাম, তাদের অবদান এখনো জাতির সামনে ইতিহাসের পাতায় এখনো ছিল স্মরণীয়। কিন্তু আমরা এই আসবাবের মধ্যে জড়িয়ে পড়ার কারণে একাগ্রতা নষ্ট, এলেমের মধ্যে পরিপক্কতা আসে নাই, তো পড়াশোনা হচ্ছে নাকি কিন্তু ভালো আলেম হতে পারছে না, একটা মশলা বলতে পারছে না, ভালোভাবে যে যোগ্যতার স্বাক্ষর রাখা দরকার ছিল এটাও পারছে না। এটার কারণ একটা হলো অভিভাবক যারা, তারা মাদ্রাসার আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল না থাকা। এই জন্য যখন আমরা এখানে ভর্তি করলাম, এখানকার নিয়ম কানুন জেনেই ভর্তি করেছি। এখান থেকে যে নিয়ম কানুনগুলি আছে আমরা চেষ্টা করব ওইগুলো পরিপূর্ণ মানার জন্য। তাহলে আপনিও সহযোগিতা করলেন মাদ্রাসাকে, সহযোগিতা করার কারণে উস্তাদদের দোয়া, কর্তৃপক্ষের দোয়া থাকবে আপনার সন্তানের প্রতি, তো ভালো আলেম হতে পারবে। স্কুল কলেজের পড়া আর মাদ্রাসার পড়া কোরআন হাদিসের এলেম। এই মাদ্রাসার এলেমের জন্য জরুরি হলো 1 নম্বর আদবওয়ালা হওয়া। বেয়াদবি করে, বেয়াদব হয়ে, চাই অভিভাবক হোক চাই ছাত্র হোক, এই এলেম অর্জন করতে পারে না, কারণ এলেম হলো নূর। আর যারা গুনার মধ্যে লিপ্ত থাকে তারা এই নূর লাভ করতে পারে না। নূরুল্লাহি লা ইউতা লিআসি, নাফরমান যারা, গুনাহগার যারা, তারা এই নূর লাভ করতে পারে না। তো এই নূর লাভ করার জন্য আদব বলা হতে হবে। উর্দুতে একটা কথা আছে, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদব আলা হবে তো নসিব আলা হবে, বেআদব হবে তো বেনসিব হবে, মাহরুম হয়ে যাবে। যেমন কাইরুল সাহেব অনেক ঘটনা শোনালেন, বেয়াদবি করার কারণে, মাদ্রাসার আইন কানুনের প্রতি শ্রদ্ধা না করার রাখার কারণে, উস্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার কারণে, উস্তাদ বদ্ধ করে না, বদ্ধ করা লাগে নাই, কিন্তু আস্তে করে ঝরে গেছে। এরকম বহু ঘটনা আছে, একটা দুটো না। তো যে কোনো অবস্থায় মাদ্রাসার যে কানুনগুলি আছে, এটা কোনো চাপ প্রয়োগ করার জন্য না, আপনাকে কষ্টে ফেলার জন্য না, আপনার সন্তান যেন হক্কানি আলেম হতে পারে। আমাদের বুজুর্গানে কেরাম তাদের অভিজ্ঞতার আলোকে কানুনগুলো বানিয়েছে। কোন কানুন এটা কষ্টে ফেলার জন্য না। এমন একটা কানুন আছে, যদি কোনো ছাত্রের নাম কাটা যায় বিনা কারণে, ছুটি ছাড়া বা অলসতার কারণে, তাকে 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। অনেকে প্রশ্ন করে, হুজুরের ব্যবসা শুরু করেছে, নাম কাটা গেছে, 500 টাকা কেন দিতে হবে? তো 500 টাকা দিয়ে কি ব্যবসা করবে? মাদ্রাসায় খরচ হলো 12 কোটি টাকা। আমাদের মাদ্রাসায় পুরো বছরে খরচ হলো 12 কোটি টাকা। আপনার ছেলে নাম কাটা গেছে, 500 টাকা দিয়ে ভর্তি করতে হলো, তো 500 টাকায় কি ব্যবসা হবে? এই যে মন্তব্যটা কোনো মারাত্মক না, হুজুরের ব্যবসা শুরু করেছে, এটা তো ভালোর জন্য, যেন সামনে কেন টাকা, এটা জরিমানা নেওয়া যায় না, আর্থিক জরিমানা নিষেধ, এটা জরিমানা না, ভর্তি বাতিল। ভর্তি বাতিল হওয়ার কারণে আবার তাকে নতুন করে ভর্তি হতে হবে। এটা চাপ পড়ে, তার উপরে চাপ পড়ে, অভিভাবকের চাপ পড়ে। তো পরবর্তীতে সে সতর্ক থাকে যেন আমার নাম না কাটা যায়, আমাকে ছুটি না নিতে হয়। তো 500 টাকা খরচ করার কারণে যদি সে এখানে নিয়মিত হয়ে গেল, তার পড়াশোনা ছুটলো না, এটা তো আপনার জন্য অনেক বড় উপকারের বিষয় হলো। তো যে কানুন বানানো হয়েছে, এখানে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, কাউকে চাপ প্রয়োগ করার উদ্দেশ্য না। এটা মন থেকে বিশ্বাস রাখতে হবে যে এই কানুনগুলো শুধু এখান থেকে তৈরি হয় না, এই কানুনগুলো 50 বছর ধরে, 60 বছর ধরে হাফেজুজুর রহমতুল্লাহ আলাই, সদস্য রহমতুল্লাহ আলাই, পীর জিহুজুর রহমতুল্লাহ আলাই, হাজী দিন মোহাম্মদ খান রহমতুল্লাহ আলাই, যারা আমাদের বাংলাদেশের আকাবিরিন ওলামা ছিলেন, তারা এই কানুনগুলো বানিয়েছেন অভিজ্ঞতার আলোকে, যে কিভাবে একটা ছাত্র ভালো আলেম হতে পারে। এটা আমার আপনার ভালোর জন্য। এই জন্য এখানে কি হতে হবে? শ্রদ্ধাশীল হতে হবে। আরো যে কানুন আছে, ঘন ঘন ছাত্রের সাথে দেখা করতে না আসা, তাদের আশেপাশে বাসা, ঘন ঘন দেখা করতে চলে আসে। তো ঘন ঘন দেখা করতে আসলে ছাত্রের মনোযোগ নষ্ট হয়, বাসায় যেতে মন চায়। একান্ত যাদের আশা লাগে, যেমন সকালে আসে, বিকালে আসে, মায়েরা আসে, বাপ আসে, এখানে ভালো হলো মাদ্রাসার ভিতরে না আসে, বাইরে ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কামরা আছে, ওখানে বসে তারা খাইয়ে দিয়ে চলে যাবে। পুরুষদের বসার জন্য ব্যবস্থা আছে, এখানে বসে খাইয়ে দিয়ে চলে যাবে। এখানে উপরে না আসা, বিশেষ করে সবক চলাকালীন সময় কেউ যেন দেখা করতে না আসে। সবক চলাকালীন সময় কেউ ছাত্রের সাথে দেখা করতে আসবে না, চেষ্টা করবে বিরতির টাইমে কিংবা আসরের পরে, তাতে করে এদের পড়া নষ্ট না হয়, আর বাইরের থেকে কোনো লোক আসার কারণে অন্য ছাত্রদেরও কোনো অসুবিধা না হয়। আর একটা বিষয় হলো পড়াশোনার খোঁজ খবর রাখা। এটা কার কাছ থেকে রাখবে? যদি কিতাবখানায় পড়ে তো তিনি নিগরান,
তার সাথে উস্তাদ দেখা করবেন। কমপক্ষে বছরে 1-2 বার সরাসরি দেখা করবেন, অন্য সময় ফোনে খোঁজ খবর রাখবেন যে আমার ছেলেটার কি অবস্থা। আমার সাথে দেখা যাচ্ছে ছাত্র দিয়ে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। ভর্তির দিন আসছিল তখন তো চেনাও যায় নাই, তো পরে যোগাযোগ করতে হবে না, পরে কোনো যোগাযোগ নেই, সারা বছর কোনো যোগাযোগ নেই। তো মাঝে মাঝে নেগরানের সাথে যোগাযোগ করে বা যে হুজুরের কাছে পড়ে তাদের সাথে যোগাযোগ করে খোঁজখবর রাখতে হবে পড়াশোনার কি অবস্থা। যোগাযোগ করলে উনি বলবেন কোন কিতাবে দুর্বল, টাকাটা ঠিক মতন করে কিনা, অমনোযোগী কিনা। আপনি ওটাকে দূর করার জন্য চেষ্টা করতে পারবেন। এটা খেয়াল রাখতে হবে, নেগরানের সাথে যোগাযোগ করুন। আর সর্বশেষ বিষয় হলো, পরীক্ষা যখন হয়, পরীক্ষার নম্বর ওই খাতার মধ্যে ঘর আছে, মাসিক পরীক্ষার নম্বর, প্রথম সাময়িক পরীক্ষার নম্বর, ওটা মাদ্রাসা পক্ষ থেকে লিখে বন্ধের মধ্যে খাতা পাঠানো হয়। অভিভাবক এই নম্বরটা চেক করবেন, চেক করে দস্তখত দিয়ে দেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ছেলের পড়াশোনার কি অবস্থা। নম্বর দেখলে বুঝতে পারবেন, যদি না দেখা হয় তাহলে বুঝতে পারলেন না। এই জন্য নিয়মিত খাতা চেক করে ওখানে দস্তখত দিয়ে দেবেন। যদি নম্বর কোনো কিতাবে কম পায়, ছাত্রদেরকে জিজ্ঞেস করেন কেন কম হলো, উস্তাদকে জিজ্ঞেস করেন যেখানে একটু কম হয়ে গেছে খেয়াল করেন। এইভাবে খোঁজখবর রাখলে তাহলে এই ছাত্রের জন্য আলেম হওয়া, হক্কানি আলেম হওয়া এবং অভিভাবক যে আশা নিয়ে তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন এটা পুরো করা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা।